মৃত্যু ঘটে যাচ্ছে আর আমাদের সরকার এবং অন্যরা নির্বিকার। আর যাতে একটি শিশুর মৃত্যু না ঘটে, আমার ধারণা যারা শুনছেন সবার মন বিক্ষুব্ধ। এটা কি আমরা কল্পনা করতে পারি? ঠিক এই সময় এসে শিশু মৃত্যু ঘটে যাচ্ছে আর আমাদের সরকার এবং অন্যরা নির্বিকার। একটা পার্লামেন্ট আছে, সেখানে এটা নিয়ে আলোচনা হলো না। আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন, তিনি অনেক কিছু করছেন, বিয়ের উপহার পাঠাচ্ছেন, কিন্তু এই শিশু মৃত্যু দেখতে কোন হাসপাতালে গেছেন এমন খবর পেলাম না। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি মুক্তিযোদ্ধা, তিনি পার্লামেন্টে আক্ষেপ করে বললেন 2004 সালে পাকিস্তানে গিয়েছিল, পাকিস্তানিরা তাকে নাকি ধর্ষণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে, সাথে একজন রাজাকারের সাথে গেছিল। তিনি আজকে দায়িত্ব পালন করছেন না। তিনি কি যে বলেন তার তাল ঠিক নাই। এই ধরনের একটা বিক্ষুব্ধ পরিবেশে আমরা মিলিত হয়েছি। সকালে যখন পত্রিকা দেখে বেরোলাম, গতকালকে রিপোর্ট হচ্ছে 415 জন শিশুর মৃত্যু হয়েছে। সাথে আরেকটা খবর আছে, এটা হচ্ছে যারা রেজিস্ট্রি করে নাম লিখিয়েছেন তাদের মধ্যে। কিন্তু বাংলাদেশের গ্রামে গঞ্জে অনেকে মারা যায়, কিভাবে মারা যায় জানে না, এর সংখ্যা কত আমরা জানি না। এই খবর থেকে বেরোলাম, আর এই যে এখন প্রায় 12টা বাজে, এর মধ্যে আর কতজনের মৃত্যু ঘটেছে, কতজন এটা আক্রান্ত হয়েছে আমরা জানি না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সরকারের পক্ষ থেকে কোনো প্রেস নোট শুনেছেন আজকে এটা হচ্ছে, আজকে এইটা যাতে যারা আক্রান্ত হয় তাদের জন্য এটা করতে হবে, এটা করতে হবে। কোভিডের সময় যেরকম জরুরি অবস্থা জারি করে বলা হয়েছিল, শুনেছেন? শুনি নাই। আমি তাই অনতিবিলম্বে দাবি করি, আর যাতে একটি শিশুর মৃত্যু না ঘটে তার জন্য সরকার দায়িত্বশীল আচরণ করে।